ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে তোমরা যারা হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে, তোমাদের যে মেজর পেপার হিসেবে ডিএস 6 পেপারটি রয়েছে, প্রাক আধুনিক ইউরোপের ইতিহাস। এই পেপারটি 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা ইউটিউবে বাংলায় এই প্রশ্নগুলো লিখে সার্চ করলে আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমাদের এই ফোর্থ সেমিস্টারে যে পেপারগুলো রয়েছে, যেমন DS6, এর আগে DS4, DS5, এই সমস্ত পেপারগুলোর সাজেশন তো বটেই, এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তাই তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রাখবে। এখন আমরা অন স্ক্রিনে দেখে নেব DS6 পেপারটি 2026-এর সাজেশনটা কি রয়েছে। বিএ ফোর্থ সেমিস্টার হিস্ট্রি মেজর DS6 সাজেশন 2026 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, সামন্ততন্ত্রের পতনে আভ্যন্তরীণ ও বাহ্যিক সংকট বা যুগ সন্ধিক্ষণ বিতর্ক। এই প্রশ্নটি 2025 সালে পরীক্ষায় এসেছিল, আবারও 2026-এ আসতে পারে, কারণ সামন্ততন্ত্র একটা বড় টপিক এবং সেই টপিকের মেন প্রশ্নই হচ্ছে সামন্ততন্ত্রের পতন। পরেরটি দেখো, মুদ্রণ বিপ্লবের কারণ ও তাৎপর্য আলোচনা করো। পরেরটি সামরিক বিপ্লবের কারণ প্রভাব আলোচনা করো। পরেরটি ইংল্যান্ডে এনক্লোজার মুভমেন্ট সম্পর্কে আলোচনা করো। পরেরটি 14 শতকে ইউরোপে অর্থনৈতিক সংকট আলোচনা করো। পরেরটি ইতালিতে কেন প্রথম নবজাগরণ হয়েছিল। পরেরটি ইতালির মানবতাবাদ সম্পর্কে লেখো। পরেরটি মাকিয়াভেলি কি একজন মানবতাবাদী রাজনীতিবিদ ছিলেন। পরেরটি ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো। পরেরটি ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ, ব্যাখ্যা করো। বা জিওফ্রে এলটনের সাথে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। পরেরটি ভৌগোলিক অভিযানের উদ্দেশ্যগুলি কী ছিল। পরেরটি ইংল্যান্ডে সপ্তম হেনরির নব্য রাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো। পরেরটি ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি অর্থাৎ একে বুর্জোয়া বিপ্লব বলা হয় কেন। ইউরোপে অর্থাৎ ইংল্যান্ড ও ফ্রান্সে কিভাবে জাতীয় রাজতন্ত্র গড়ে ওঠে। শেষ প্রশ্ন, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে 15টি প্রশ্ন থাকলেও তোমরা প্রথম দিক থেকে 10টি প্রশ্ন করবে, তার মধ্যেই সব প্রশ্ন কমন পেয়ে যাবে। মার্কস 5 নম্বরের টিকার জন্য যেগুলো করবে, ফিপ ও ভাসালেজ, ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্য, মানবতাবাদী শিক্ষার বৈশিষ্ট্য, জার্মানিতে কেন প্রথম ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, হিউ গেনার্স বা হুগু এনো কারা ছিলেন, পরে ইংল্যান্ডের ছোট মঠগুলোকে কেন ধ্বংস করা হয়েছিল, ক্যালভিনবাদ বা আসতে পারে ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিনের অবদান, পরে মার্টিন লুথারের 95 থিসিস, পরে কলম্বাসের আমেরিকা আবিষ্কার, পরে মানচিত্র অঙ্কন বিদ্যার অগ্রগতি, পরে ব্ল্যাক ডেথ বা কৃষ্ণ মৃত্যুর তাৎপর্য, পরে ইউরোপীয় অর্থনীতিতে আফ্রিকার দাস ব্যবসার প্রভাব, পরে ব্রেনার বিতর্ক, ডব সুইজি বিতর্ক, এটি সামন্ততন্ত্র থেকে রয়েছে, এটা আসতেও পারে। তো এখানে এই যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।